আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আবার আমরা চলে আসলাম ক্লাসের টেবিলে। তো নতুন ছাত্রদের জন্য সাধারণ একটি ক্লাস কিন্তু অনেক জটিল। এই ক্লাসটা নতুন শিক্ষার্থী এবং পুরাতন শিক্ষার্থী সবার জন্য শিক্ষণীয় বিষয়। এই জন্য আমি এই ক্লাসটা তুলে ধরলাম, কারণ প্রবলেমটা একটু কমন কিন্তু সমাধানটা একটু জটিল। এই জন্য আমি এটা তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা জানেন আমি আসলে যে কোনো সমস্যা সমাধানের ডিটেলস তুলে ধরার চেষ্টা করি, কারণ আমার যতগুলো ক্লাস আছে এই ক্লাসগুলো নিয়মিত যদি কেউ করে, একজন একদম নতুন শিক্ষার্থী তার জন্য যথেষ্ট। এই কাজগুলো যে কেউ করতে পারবেন, শিখতে পারবেন ঘরে বসে। এখন দেখেন, এটাকে বলা হয় ভার্টিক্যাল অনলাইন। এটা হলো হরিজন্টালি প্রবলেম, কিন্তু সমস্যাটা হলো ভার্টিক্যাল সেকশন থেকে। আমরা সবাই জানি যে এই প্রবলেমটা কোথায় থেকে হয়, কমন আমরা সবাই জানি। এই প্রবলেমের জন্য কোন কোন সেকশন দায়ী? প্রথমত এই ভার্টিক্যাল সেকশন হলো এই ভার্টিক্যাল প্রবলেমের জন্য দায়ী। কিন্তু প্রশ্ন হলো, আমরা এই প্রবলেমটা ভার্টিক্যাল সেকশন ভালো আছে কিনা এটা জানার জন্য সহজ একটা বুদ্ধি। সেটা হলো, আমরা প্রথম আগে দেখব হলো এর বি প্লাসটা ঠিক আছে কিনা। যেমন ভার্টিক্যাল সাপ্লাই আমরা দেখব, দেখেন ভার্টিক্যাল সাপ্লাইটা এটা 25-26 ভোল্ট, এটা ঠিক আছে। কিন্তু এই সাপ্লাইটা কোন কোন পিনে পাবো আমরা ডিটেলসের ক্লাস করানো আছে, আপনারা দেখে নিন। আমরা এই জায়গায় পাবো 25-26 ভোল্ট, এই পিনে পাবো 25-26 পিনে ভোল্ট, তারপরে এই পিনে পাবো 25-26 ভোল্ট, এটা পাবো। এটা হলো ইন ভোল্টেজ। এখন আউট ভোল্টেজ আমরা পাবো হলো এই যে 15 ভোল্ট 16 ভোল্টের মতো, এটা হলো আউটপুট ভোল্টেজ। এই আউটপুট ভোল্টেজ যাবে হলো ভার্টিক্যাল যে ইয়োক কয়েলের যে কানেকশন আছে, এই যে ভার্টিক্যাল একটা হলো এটা আর একটা হলো এটা, আর এই দুটো হলো হরিজন্টাল। তো আমার তো প্রবলেমটা হলো ভার্টিক্যাল প্রবলেম। তো এই জন্য আমরা দেখলাম এখানেও ভোল্টেজ ঠিক আছে, এই ভোল্টেজটাও ঠিক আছে, তাহলে আইসিটাও ঠিক আছে। আইসিটা ঠিক আছে কিনা এটা জানার জন্য আমরা মিটারে কোনো কিছু বুঝতে পারবো না। সব ভোল্টেজ ঠিক আছে, তারপরেও কাজ করতেছে না। এখন বুঝতে হবে প্রবলেমটা কোথায়। দেখেন, আমরা ভার্টিক্যাল আইসি খারাপ থাকলেও ভার্টিক্যাল অনলাইন হতে পারে, ভার্টিক্যাল সাপ্লাই যদি না থাকে তাও ভার্টিক্যাল অনলাইন হতে পারে, ইয়োক কয়েল যদি খারাপ থাকে তাও ভার্টিক্যাল অনলাইন হতে পারে, ক্যাপাসিটর আউটপুটটা খারাপ হলেও ভার্টিক্যাল অনলাইন হবে, ইনপুটটা খারাপ হলেও অনলাইন হবে, এমনকি 25 ভোল্ট সাপ্লাই বি প্লাস খারাপ হলেও অনলাইন হবে। তারপরে আপনি আবার আসেন, এই যে সাপ্লাই এই ডায়োডটা যদি শর্ট হয় তাহলেও অনলাইন হবে, আবার লিকেজ হলেও অনলাইন হবে। এখন এটার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আমরা দুই ভাগ করব।
আসলে কি ভার্টিক্যাল সেকশনের ভার্টিক্যাল প্রবলেম, না পাওয়ার সাপ্লাই থেকে ভার্টিক্যাল প্রবলেম, না হরিজন্টাল স্টেজ থেকে ভার্টিক্যাল প্রবলেম, সিস্টেম থেকে ভার্টিক্যাল প্রবলেম, না কোন সেকশন থেকে ভার্টিক্যাল প্রবলেম, এটা আমরা সহজে মানে সংক্ষেপ করার জন্য একটা কাজ করব। হাতে আমরা একটু পানি বা কোনো কিছু নিব, নোকে নেওয়ার পর আমরা ভার্টিক্যাল আইসির উপরে এইভাবে হাত দিব, দিয়ে যদি দেখা যায় যে স্ক্রিন বড় হয় ছোট হয়, বড় হয় ছোট হয়, তাহলে আমরা জানব। আমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করব। এখন আমি হাতে একটু নিব, এই যে ভার্টিক্যাল আইসির উপরে একটু নোকটা দিব। দেখেন এই যে নোকটা দিচ্ছি, ওই যে দেখেন বড় হচ্ছে। এই যে বড়টা কে করতেছে? ভার্টিক্যাল আইসির কাজ হলো অ্যাম্পলিফাই করা। দেখেন বড় হচ্ছে না? তাহলে এরকম যদি হয় আপনার ভার্টিক্যাল আইসি যে অ্যাম্পলিফাই করে, তার মানে ভার্টিক্যাল আইসি ঠিক আছে। আমরা অনলাইন হইলেই ভার্টিক্যাল আইসি চেঞ্জ করব না। ভার্টিক্যাল আইসি চেঞ্জ করার আগে ভার্টিক্যাল ইমিশন ভোল্টেজ আছে, আউটপুট ভোল্টেজ আছে, ইনপুট ভোল্টেজ আছে, তারপরেও অনলাইন আছে। তখন আমরা কি করব? ভার্টিক্যাল আইসিটা ভালো আছে কিনা এটা জানার সহজ পদ্ধতি হলো ওর উপরে আপনার হাত রাখবেন, এইভাবে একটা নোক রাখবেন, তখন অ্যাম্পলিফাই করবে। এটা হলো ডিফ্লেকশন। এই ডিফ্লেকশন যখন করবে তখন বুঝবেন যে ইয়োক ঠিক আছে, ভার্টিক্যাল আইসি ঠিক আছে, এবং ভার্টিক্যাল সেকশনের যত পার্টস আছে সেটাও ঠিক আছে। এখন আসেন, আমরা এই প্রবলেমটা আমাদেরকে কখনো কখনো খুব পেরেশানিতে ফেলায়। এই জন্য দেখেন আমরা এখন দেখব আরএফ সেকশনে, টিউনার সেকশনে আসব। এই যে এটা হলো টিউনার সেকশন। এই টিউনার সেকশনে ভোল্টেজ কত আছে? থাকবে হলো 5 ভোল্ট। যেহেতু 5 ভোল্টের টিউনার, 5 ভোল্ট থাকবে। তো আমরা এখানে 5 ভোল্ট পাচ্ছি না, পাচ্ছি হলো 3 ভোল্ট 4 ভোল্টের মতো পাচ্ছি। তো তাহলে বুঝতে হবে আমার এখানে 5 ভোল্টটা ড্রপ করতেছে কোথায়। এখন আমরা এই 5 ভোল্টটা অ্যাকচুয়ালি সেন্সরের কাছে দেখব 5 ভোল্ট আছে কিনা। আমি আপনাদের একটা জিনিস একটু স্মরণ করে দিই। আমরা তো ভার্টিক্যাল সেকশনে দেখলাম সব ভোল্টেজগুলি আছে, সব বি প্লাসগুলো আছে, এগুলা আছে। যেহেতু এগুলো সব আছে, ইয়োক কয়েলের ভোল্টেজ এই ভোল্টেজও আছে, এই ভোল্টেজও আছে, এইদিকে সব এভরিথিং ঠিক। এমন 5 ভোল্টটা টিউনারে দেখেন থাকার কথা হলো 5 ভোল্ট আছে 3 ভোল্টের মতো, কিন্তু সেন্সরে কত ভোল্ট আছে দেখেন, সেন্সরে কিন্তু 5 ভোল্ট আছে। তাহলে সেন্সরে যেহেতু 5 ভোল্ট আছে, মেমোরিতে কত ভোল্ট আছে? মেমোরিতেও 5 ভোল্ট আছে। তার মানে এদিকে 5 ভোল্ট সিস্টেম, যেহেতু পাওয়ার স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে, পাওয়ার স্ট্যান্ড বাই হচ্ছে, তো সিস্টেম পর্যন্ত, মেমোরি পর্যন্ত এভরিথিং পাওয়ার সাপ্লাই আছে। এখন টিউনারে এসে ড্রপ করতেছে। টিউনারে 5 ভোল্ট ড্রপ করার জন্য আমাদের এই সমস্যাটা হয়। তো ক্লাসটা যদিও কমন ক্লাস, কিন্তু এইটা প্রবলেমটা জটিল, যার ফলে আমি নতুন শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটা নিলাম। চ্যানেল খারাপ হলেও ভার্টিক্যাল অনলাইন হয়, জিনিসটা মানে মিলে না আর কি। এই জন্য মিলে না যে এই সেকশনটা পুরাই ওই সেকশন থেকে আলাদা। আমি আবার বলি কেন এরকম হয়েছে। হওয়ার কারণ হলো
এই 5 ভোল্ট দিয়ে যখন রেফারেন্স ভোল্টেজ ভার্টিক্যাল সাপ্লাই রেফারেন্স ভোল্টেজ এই 5 ভোল্ট দিয়ে করছে, তো 5 ভোল্ট যখন কমে গেছে তো তখন রেফারেন্স ভোল্টেজ উৎপন্ন করতে পারে নাই, যার ফলে মানে ভার্টিক্যাল অনলাইনটা হয়ে আছে। কিন্তু আমি যদি এই টিউনারটা এই সাপ্লাইটা ওপেন করে দেই তাহলেই দেখা যাবে যে স্ক্রিনটা বড় হয়ে যাবে, কারণ রেফারেন্স ভোল্টেজ এই যে যেমন রেফারেন্স ভোল্টেজ এখানে কত 3 ভোল্ট 2 ভোল্ট 1.5 ভোল্ট, এই যে এখানে আছে প্রায় 3 ভোল্ট, আবার এই পিনে আছে 3 ভোল্ট, তারপরে এরকম কিছু ভোল্টেজ আছে, যেমন এই পিনে আছে এই যে এই পিনে 1.5 ভোল্ট 1 ভোল্ট 1.5 ভোল্ট আছে। এই রেফারেন্স ভোল্টেজগুলো যখন কাজ না হবে তখন ইন্ডাকশন হবে না। এই 5 ভোল্ট যখনই ড্রপ করবে, 5 ভোল্ট কি কি কারণে ড্রপ করতে পারে? 5 ভোল্ট চ্যানেল বক্স খারাপ হলে ড্রপ করতে পারে, 5 ভোল্টের রেগুলেটর ট্রানজিস্টর খারাপ হলে ড্রপ করতে পারে, 5 ভোল্ট সাপ্লাই যে ক্যাপাসিটর 10 মাইক্রোফ্যারাড 100 ভোল্ট, বা দেখা গেল যে 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট ক্যাপাসিটর খারাপ হলে এরকম হতে পারে। তো অনেক সময় এই 5 ভোল্ট মেমোরি খারাপ হলেও 5 ভোল্ট ড্রপ মারবে, সেই ক্ষেত্রেও সেট তো চালুই হবে না, তখন অনলাইন ভার্টিক্যাল লাইনের প্রশ্নই আসে না। 5 ভোল্ট মিসিং করলে সিস্টেম অন হবে না, সিস্টেম অন না হলে ভার্টিক্যাল অনলাইন কোনো প্রশ্নই আসে না। এই জন্য প্রত্যেকটা সেট খোলার পর স্ক্রিনে আগে দেখবেন কি প্রবলেম, সেই সেকশনে যাইয়া প্রবলেমটা আইডেন্টিফাই করবেন, করার পর তারপরে যদি দেখা যায় যে আপনি ওই সেকশন ভার্টিক্যাল সেকশন হরিজন্টাল সেকশন পাওয়ার সেকশন যেখানে যা ভোল্টেজ থাকার কথা সব ঠিক আছে, তারপরেও কেন প্রবলেমটা আছে, সেই ক্ষেত্রে এই ভার্টিক্যাল আইসি যদি আপনি বদলাইতে চান তো তাহলে ভার্টিক্যাল আইসির কাজ কি? অ্যাম্পলিফাই করা, ডিফ্লেকশন তৈরি করা। তো ডিফ্লেকশন করতে পারতেছি কিনা এই জন্য আপনি মিটারের ফ্রড যখন রেফারেন্স ভোল্টেজ ধরবেন তখন ডিফ্লেকশন করতে থাকবে, যদি আপনি হাত লাগান তখনও ডিফ্লেকশন করতে থাকবে। এই যে ডিফ্লেকশনের কাজ যখন হবে তখন বুঝতে হবে যে আপনার ইয়েটা ভালো আছে, আইসিটা ভালো আছে ভার্টিক্যাল আইসি। তো তখন আর আপনি ভার্টিক্যাল আইসি অযথা বারবার চেঞ্জ করার কোনো দরকার নাই। এখন আপনি আসেন সেটে যদি 5 ভোল্ট সাপ্লাই ওকে থাকে তাহলে আপনার ভার্টিক্যাল প্রবলেম, হরিজন্টাল প্রবলেম, টিউনিং প্রবলেম, স্ট্যান্ড বাই মোড অফ অন প্রবলেম, এগুলো সব সলভ হবে। যদি 5 ভোল্ট সাপ্লাই সমস্যা থাকে তাহলে সেটে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। তো এখন আমরা যেহেতু টিউনারের বক্সে এখানে 5 ভোল্ট আমরা পাচ্ছি না, টিউনারের বি প্লাস আমরা ওপেন করে দিব। আমরা বি প্লাস সাপ্লাইটা ওপেন করে দিলাম। আমরা দেখেন বি প্লাস সাপ্লাইটা ওপেন করে দেওয়ার পর আমার 5 ভোল্ট চলে আসলো। আচ্ছা, আবার দেখেন মিটারের দিকে খেয়াল রাখেন, আমরা এই তারটা গ্রাউন্ডটা এখানেই দিই। আমরা আবার একটু শর্ট করে দেই, এই দেখেন ড্রপ মারল, এই যে অর্থাৎ চ্যানেল বক্সটা শর্ট খারাপ। এটা যখন ওপেন করে দিচ্ছি তখন 5 ভোল্ট আসতেছে, আর যখন 5 ভোল্ট আসতেছে তখন আমরা স্ক্রিনে আলোটা দেখতে পারবো।
তো এই হলো প্রবলেম, মূলত টিউনারটাই খারাপ। যেহেতু ওএসডি আসছে, ডিসপ্লে আসছে, এই জন্য ডিসপ্লে যেহেতু আসছে তাহলে আপনার এইদিকে সমস্যা নাই, আপনার টিউনারটা চেঞ্জ করলেই হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাস। মূলত দেখানোর উদ্দেশ্য হলো কমন প্রবলেমটা একটু জটিল, অনেক সময় এটা নিয়ে অনেকই পেরেশানি থাকে। তো এই জন্য ভিডিও আজ এই পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো এরকম জটিল কোনো ক্লাস আসলে দেখাবো ইনশাল্লাহ। ভিডিও আজ এ পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।